বলতেছি আমাদের জন্য প্রশ্ন ভাই হাইলাইট আনি দিয়ে হাইলাইট নাই আনি দিয়ে না যদি জান আমার একবারই শেষ ভাই মেলায় লিখছি এখন কথা হলো যে কার কাছে যেন নাই আজকে রাতে তুই দেব কাল পাবে ভাইয়া যদি কারো কাছে তুই একটু কম থাকে কাল পাবে ওরা তো শব্দ হচ্ছে না তোমাদের স্কুল আজকে ক্লাস হয়নি হ্যাঁ স্কুলে না স্কুল নাই আমাদের স্কুল হলো তো শোনো যারা নিয়মিত আসো তারাই পারো না যারা গ্যাপ দিয়ে দিয়ে আসো তারা কিন্তু রেজাল্ট খারাপ করবে আমি আবারও বলতেছি 1 ঘন্টার ভিতরে অনেক আলোচনা হয় যারা নিয়মিত আসো তারাই মনে রাখতে পারো না আর যারা গ্যাপ দিয়ে দিয়ে আসো মনে এত গ্যাপ দাও কেন শুনি আজকে দাদুর বাড়ি বাসায় গেছিলাম আচ্ছা ওকে থ্যাংক ইউ আব্দুল্লাহ দাঁড়াও তুমি বৃহস্পতিবারে ছিলে হ্যাঁ আগে ভাই থ্যাংক ইউ ওকে মঙ্গলবার আচ্ছা প্লিজ আমাদের প্রশ্নপত্রের 6 বাদে 1 নম্বরে কি থাকে বলো ফিল ইন দা বলো ব্ল্যাঙ্কস তারপর কি উইথ দা ওয়ার্ড আমার সাথে সাথে বলো ফ্রম দ্য বক্স মারামারি করতেছি এই শোনো আমার সাথে সাথে বলো বলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একসাথে একসাথে এর আগে কিন্তু সবাই বলে না ফিল ইন দ্য একসাথে বলো সবাই বলো fill in the fill in the blanks উইথ with the with the from the box ইন দ্য ওয়ার্ড with the one the box না the world কথা বলবো না মিষ্টি কথা হবে না ফ্রম দ্য box the what in the blanks with the কয়টা দি আছে এই লাইনে কয়টা দি আছে দেখো দা দা the এবার আমাকে বলো দা কোথায় বসে বলে গেছিলাম নেমে কে বলতে পারবে হাত তুলো হায় হায় বলো না না কে পারবে এই লাইনের মধ্যে 3টা জায়গায় ডি আছে এই দেখ লাইনের মধ্যে কয় জায়গায় ডি আছে আবার আমাদের এই বক্সের মধ্যেও কিন্তু ডি থাকে দেখুন সিক্সেরটা অন্যরকম সিক্সেরটা পরে করাচ্ছি দাঁড়াও এজন্য শীষ দিচ্ছে বড় বক্সের মধ্যে কি কি আছে এই যে এই 3টা
একসাথে একটা নাম আছে, কেউ বলতে পারবে? বলো এ দা। এই তিনটা হলো একসাথে একটা নাম আছে, কে পারবে? আর্টিকেল বলো। তোমরা জানো কিন্তু ভুলে গেছো। তাহলে বলো হলো বলো এ এন দা। এই তিনটা হলো বলো 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 তিন মাত্র বলো। আর্টিকেল এন্ড এই এর চিহ্নতে একটা কিছু বলো, বাংলা কিছু বলো। গুড। লাইক দিলাম, লাইকের উপরে স্কয়ার দিলাম, ওটার উপরে আবার কিউব দিলাম। ফলাফল 1। ফলাফল জানো কি? 1 বলো। 1 স্কয়ার কিউব। এখানে 1 এর উপর স্কয়ার মানে দুইটা 1 গুণ অবস্থায় আছে, বলো। 1 গুণন 1 সমান কত? 1। তাহলে এই দুইটা, এটার মানে হলো 1 গুণ 1, 1 ইনটু সমান কত? আবার এর উপরে হলো কিউব। কিউব মানে হলো 3টা 1। 1 বলো 3 হচ্ছে 3 না? এক হচ্ছে তাহলে 1 এর উপরে যাই করো কি হবে রেজাল্ট? হ্যাঁ মুখস্থ করতে হবে, বলো। এবার বলো এ কোথায় বসে, এন কোথায় বসে, দা কোথায় বসে? প্রতি বসে। এই তিনজন বসার একটা জায়গা আছে, বলো। বলো কোন নির্দিষ্ট কিছুর আগে না, মানে এটি অন্য কিছু বলো। এভাবে লাইক দিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ এই দেখো মানে তোমার শুধু শুনবো, শুধু শুনবো। বলো নির্দিষ্ট জিনিসের আগে বলে কি বলো? কোন নির্দিষ্ট মানে নির্দিষ্ট জায়গা হয় হচ্ছে জায়গা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ? নির্দিষ্ট হলে কি বসবি? আর এই যে এই নির্দিষ্ট জায়গাটা অনলাইন দাও। আবার বলো কোনো কোন নির্দিষ্ট স্থান দা যে কোনো জিনিস বলো যে কোনো জিনিস অনেক যে কোনো মানে যে কোনো বলো। ওই জিনিসটা যদি নির্দিষ্ট হয় বৃষ্টি মানে এটা আমার কাছে এত বেশি খারাপ লাগে যে আমি এখানে 1 ঘন্টা দাঁড়ায় ঠিক বকবক করলো, আমি যখন ব্লাড খাইলে পড়া খুব 5 মিনিট পিছিয়ে যাবে, ঠিক কি না ইমাম? এখানে কিন্তু সবাই কিন্তু সমান বুঝে না, আমার ভাষা কিন্তু সবাই বুঝে না, কেউ কেউ কিন্তু খুব ভালো বুঝে। আমরা এই যে 5 মিনিট পড়া পিছিয়ে যাবে কি যাবি না এখন বলো? কেন যাবি? বৃষ্টির কারণে। আর জান্নাতে বৃষ্টির দিক টাকা আছে আর বৃষ্টির দিক টাকা আছে। তাহলে আমি এখানে যখন লেখি তখন আমার চোখ থাকে কোন দিক?
তুমি যে এই দিক টাকা আসো না নাই আমি কি দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমি এই দিক ঘুরি দেখি যে তোমার চোখ এই দিকে নাই, তাহলে তখন নাই মানে আমি লেখার সময়ও নাই কি তামিম? এবং আমরা ওই দেখো হাতের নক্ষত্র আমার দিকে তাকায় থাকতে না পারলে আমার কাছে পড়ার দরকার আমার দিক তাকায় থাকাই তোমার কাম, বলো। বাস, ভেরি গুড। তাহলে সেটা যে কোনো জিনিস হতে পারে, নির্দিষ্ট হলে কি হবে বলো, নির্দিষ্ট। আবার বলো, নির্দিষ্ট যে কোনো কিছুর আগে বলো, নির্দিষ্ট কোনো কিছুর আগে দেওয়া আবশ্যক। আবার নির্দিষ্ট কোনো কিছুর আগে দেওয়া আবশ্যক। 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 কোনো কিছুর আগে দেওয়া আবশ্যক। এবার বলো, যে কোনো অ যেগুলো অনির্দিষ্ট জিনিসের পূর্বে এই এন বসে। বলো, অনির্দিষ্ট। যেগুলো অনির্দিষ্ট জিনিসের পূর্বে এইবার আসো হলো দেখো পরীক্ষায় তোমার এই ফাঁকা জায়গাটা নির্দিষ্ট থাকবে কিনা, এই যেরকম থাকবি, তাহলে এই জায়গাতে তোমার বসাতে হবে। হ্যাঁ, এখন প্রতি যা বসবি, প্রতি এ বসবি, প্রতি এন বসবি, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে এই জায়গাটা নির্দিষ্ট কিনা বলো, নির্দিষ্ট। এর আগে বসাতে পারবে না। হ্যাঁ? তাহলে যদি নির্দিষ্ট জায়গা পাই তাহলে ওখানে দিব কি, তার মানে ওই জিনিসটা যদি তোমার কাছে আগে থেকে চেনা হয়, বলো নির্দিষ্ট মানে কি, আগে থেকেই কি, আগে থেকেই এখন বলো না কেন, আগে থেকেই চেনা জানা, যাকে তুমি একটু আগে হলো তার আগে ছিল, যার সম্পর্কে তুমি শুনছাও না, ঠিক আছে, যে জিনিসটা তোমার কাছে চেনা, বলো যে জিনিসটা তোমার কাছে জানা, যার কথা তুমি একটু আগে শুনছাও, যার কথা তুমি একটু আগে শুনছি, কিংবা তুমি আগে থেকেই চিনো, কিংবা আগে চিনো, এই সিলটা যদি রাস্তা তুমি পড়ি পাও, তাই না, এই সিলের এখানে আমার নাম লেখা আছে না নাই, তাহলে তোমার কাগজের যে ছাপটা উঠে ওই ছাপটা আমার এখানে দেওয়া আছে। হ্যাঁ, এটা পাওয়ার পরে তুমি কি করবে, চিনবে কি কার এটা, আমার কিভাবে চিনবে, তাহলে এটা তোমার কাছে চেনা কিনা, হ্যাঁ বলো, দা সিল, এই যে নির্দিষ্ট হয়ে গেল। হ্যাঁ, আর এই কাগজটা নাই, কাগজটা ভিতরে যেখানে এই যে ঘুরিয়ে এসে যে ছাপ্পর মারে, এই জিনিসটা যেখানে মনে করে তুলে ফেলাই দিচ্ছে, খালি কভার আছে, এই উপরে কাগজ নাই, ভিতরে তুমি বারবার মারতে চাও, কিন্তু কি বাংলাদেশে কাজ বলো, এ সিল, আমার মনে হয় না আমি বুঝাতে পারি, এভাবে তোমার কেউ বুঝাইছে কি, এই স্টেপলারটা রাস্তা তৈরি পেলে তুমি চিনবে, কারণ এই স্টেপলারের উপরেই দেখো এখানে কয়েলের আগুনটা পুরানো আছে, বাংলাদেশের কোনো কয়েলে এখানে পুরানো নয় হয়তো বা কোনো স্টেপলারে, তাহলে তুমি জানো যে আঙ্কেলের এই স্টেপলারের এই জায়গাতে একটু কয়েলের আগুনে কি, তাহলে এটা দাসিল, যাই হোক দাস স্টেপলার, ভেরি গুড। আর এটা তো চিহ্ন ভিন্ন না, এটা রাস্তা তৈরি আছে, বুঝছো, স্টেপলার। ওকে, অপূর্ব ধন্যবাদ, অপূর্ব আগে সে মনে হয়েছে। তাহলে তুমি এটাকে তুমি আগে থেকে চিনলেও তুমি এটা বুঝে উঠতে পারতেছ না এটা কার, কারণ এর গায়ে কোনো কি চিহ্ন ভিন্ন কিছুই নাই, কার, এটা কার, আচ্ছা, আর আমার হুন্ডার সিটটা ভাঙা, সিট ছিঁড়া কিনা বলো, টাঙ্কি পুটিং মারা, ওই হুন্ডা তুমি দেখলে চিনে ফেলে দিবে এটা আঙ্কেলের মোটরসাইকেল, ঠিক কিনা, আর একটা যদি সব যদি তপ্ত এবং আমি কিন্তু বলেছিলাম যে পেতে পারো, আর তুলছিলে কি তুমি, তুমি কোথায় কি বসে পাইছিলে কি, আমি বুঝাচ্ছি, তোমার কাছে যত কিছু লিখে দিছি, এই শীত যদি কেউ একবার মাথার মধ্যে ঢুকাই নিতে পারে আর জীবন ফকফকি হয়ে যাবে, ফকফকি মানে কি, আলোকিত, আলোকিত।
তুমি লেখি যখন পড়ো তোমরা পারো না তাহলে আমাকে বোঝাইতে হবে কিনা বলো? হবে। আর আমি যখন বোঝাবো তখন তুমি কথা বলো, এটা খুব খারাপ লাগে। তাহলে এক দৃষ্টির কারণে 5 মিনিট, এখন ইমনের কারণে 5 মিনিট, একটু পরে অপূর্ব আর তামিমের কারণে 5 মিনিট, তাহলে 5 জনে 5 মিনিট করে গেলে 25 মিনিট, সময় হলো 60 মিনিট। ঠিক কিনা? ঠিক। তাহলে নির্দিষ্ট আর অনির্দিষ্ট বুঝছাও? তাহলে চেনা জানা আগে থেকেই চিনি বা জানি সেই জিনিসের আগে না। আর চিনিও না জানিও না, কেবল দেখনু কেবল শুনলু। এ বা এখন বলো এ বা অর্থাৎ একটা ফাঁকা জায়গায় এও বসতে পারে, একটা ফাঁকা জায়গায় এও বসতে পারে, বলো এও বসতে পারে এনও বসতে পারে, কিন্তু এইখানকার জিনিসটা দেখা লাগবে, বলো এই জায়গার জিনিসের উপর ভিত্তি করে এটাও বসতে পারে। এবার কে বলতে পারবে যে কোথায় এ বসে কোথায় এন বসে? ভাই ভাওয়ালের আগে এন বসে আর কনসোনেন্টের আগে এ বসে। আমার মাইক দিলাম, থ্যাংক ইউ। এখন কথা হলো, বসো, যদি ভাওয়েল পাই তাই না, বলো আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা, এটা আমরা 1-2 করছি, আমব্রেলা মানে ছাতা। তাহলে আমব্রেলার আগে কি আছে? ভাওয়েল। বলো 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 ইউটা কি? ভাওয়েল। ভাওয়েল। ভাওয়েল কয়টা? 5টা। কি কি? এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ। এই 5টা দিয়ে যদি আমরা কোনো শব্দ পাই তার আগে আমরা চোখ বন্ধ করে কি দিব? এত করে কি বলে দাও, কি উত্তর দাও? তাহলে বলো ভাওয়েল দিয়ে কোনো শব্দ শুরু হলে তার আগে যদি আর্টিকেল বসানোর প্রয়োজন হয় তাহলে এন দিব। আর মোবাইল, মোবাইলের আগে কি আছে? আগে মানে শুরুতে, আগে মানে মোবাইলের শুরুর অক্ষর কি? এম কি? কনসোনেন্ট। 26টার মধ্যে 5টা হলো ভাওয়েল, আর কয়টা কনসোনেন্ট? 21টা। কি করি বুঝলে? বিয়োগ করি। 26 থেকে 5 বাদ দাও, কত থাকে? এখন ভাওয়েল 5টা মুখস্থ করলেই হবে, কনসোনেন্ট 21টা মুখস্থ করার দরকার মাত্র 21 মিনিট লেট। ওকে ওকে ওকে, সমস্যা নাই। তামিম, তাহলে বলো 26টা লেটার, তার মধ্যে 5টা ভাওয়েল। অপূর্ব, বৃষ্টির জন্য 5 মিনিট, ইমনের জন্য 5 মিনিট। এখন তোমাকে শুরু করবো, সাইজ করো, আমার কামি সাইজ করা গেল 15 মিনিট যাবে এখন। তাহলে গড়ে মোটামুটি তোমরা 10 জন যদি জ্বালাও তাহলে 5 বসে 60 মিনিট পড়া। ঠিক প্লিজ প্লিজ। তাহলে বলো আমব্রেলার শুরুতে ছিল ইউ, অপূর্ব একটু আসতে। ইউ হলো ভাওয়েল, এর আগে ভাওয়েলের আগে এন বসে। মোবাইলের শুরুতে হলো এম, এম হলো কনসোনেন্ট, এর আগে এ বসে। এ তো বাস টেলার था পিকচার আভি আরো মজা আছে, সেটা কি দেখো। তাহলে এটা মুখস্থ করো, কিসের আগে কি বসে মুখস্থ করো। এখানে কি আছে? এর আগে কি বসবি? ভেরি গুড। রবিবার কি বসবি?
করতে? তাহলে বলো রহিমা, হাবিবা, বৃষ্টি, অপূর্ব, আব্দুল্লাহ, তামিম কি বসে? কি বসে বলো? আব্দুল্লাহ দাঁড়াও, দাঁড়াও। ভাই এই ইউনিভার্সিটির আগে আচ্ছা বল। তাহলে বলো ইউনিভার্সিটির আগে এ বসে। এই উত্তর লিখে আইছে হলো আব্দুল্লাহ আর হলো ইমন। আর কেউ আছে? তামিম মানে এ আর এম কারা? হ্যাঁ কারা না কারা? এন বসে কারা কারা? এন বসে কারা কারা দাঁড়াও। এন এর পক্ষে কারা কারা দাঁড়াও। দাঁড়ায় না কে? সময় নষ্ট করে কে? বৃষ্টি দাঁড়াও, কথা বলেছিলে। তুমি আরিফা দাঁড়াও। জান্নাতি কি? জাকিয়া বসো, তুমি বসো, জান্নাতি বসো। তাহলে বলো ইউনিভার্সিটির আগে এন বসে। এই অ্যানসার দিয়েছে হলো আরাফাত, অপূর্ব, রহিমা, হাবিবা, বৃষ্টি, আরিফা, জাকিয়া, কেয়া। আমরা অত্যন্ত গর্বের সাথে ফেল করেছি। সেটাও প্লিজ প্লিজ তামিম তামিম কোন পক্ষে? দাঁড়াইছিল আমার বুঝি তো তামিম বুঝি তো। ওকে 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 বলো প্লিজ বলো ইউনিভার্সিটির আগে এ বসে। এখন কথা হলো যে ভুলে যাওয়াই মানুষের বলো ভুলে যাওয়াই মানুষের প্লিজ 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 আমার সাথে সাথে বলো ভুলে যাওয়াই মানুষের স্বভাব। তাই আমরা ভুলে যাই। বলো মানুষ ক্ষুধা লাগলে কাতর হয়ে পড়ে। তাই মানুষ খাবার খায়। তাহলে ভুলে যাওয়াই যেহেতু মানুষের স্বভাব তাই আমরা ভুলে যাই। একটা জিনিস খেয়াল করো তো এখানে বলো তো বলো ইউনিক ওয়ে। তার আগে এ লেখি কয়েকদিন পর এখানে ঝুলা রেখেছিলাম মনে আছে। রবিবার হবিবা দাঁড়াও, জাকিয়া দাঁড়াও, তিনজন দাঁড়ালে ওই দেখো বলো ইউনিক ওয়ে। এই লাইনটা এখানে লেখা দেখছিলে কি কোনোদিন? ইউনিকের আগে কি দিছিলাম? এবং সেদিন বুঝাই দিছিলাম যে শুনবো 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 শোনাই কাম। মানে ওরা 50 মিনিট পূর্বেই যে ইকবাল মাস্টার কিভাবে 1 ঘন্টা পড়ায় দেখি নিব। এমন ভাবে জ্বালাবো যে প্রতিজনে 5 মিনিট করে থামাতে লাগলে 5-10 আর 10 মিনিট পড়াবি। আমরা সব ফেল করবো, সারের দুর্নাম হবে। বৃষ্টি বসো বলো হাওয়েলের আগে এন বসে। কথা সত্য, কথা বলো কথা সত্য। কিন্তু ইউ এর উচ্চারণ যদি আবার ওইখান থেকে শুরু করো। ভাওয়েলের আগে এন বসে। মানে ভাওয়েল দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তার আগে এন বসে। কথা সত্য বলো, কথা সত্য। কথাটা বলিলাম ভাওয়েলের আগে বলো কথা সত্য। কিন্তু ইউ এর উচ্চারণ যদি ভাওয়েল বা কনসোনেন্ট আমার সাথে সাথে আমার আগে গেলে পরে পড়ে যাবে। ধরস করে একদিন কইছি না আমি তোমাদের কিন্তু শিক্ষা দেব। আমাকে স্যার বলার দরকার নেই, হয় আঙ্কেল না হলে ভাই। এর বাইরে কেউ আছে কি? হয় আঙ্কেল, আঙ্কেল মানে জ্যাঠা হয়, আঙ্কেল মানে চাচা হয়, ঠিক কিনা? তাহলে আঙ্কেল আর কি ভাই। এর বাইরে আর কিছু বলার দরকার এই কবিতা হয়ে গেল নাকি? সকালে এসএসসি মেয়ের আমার এই কবিতা পড়ি হাসতে হাসতে বলছি স্যার আপনি তো সেই জিনিস শয়তান, তোর হাতে কবিতা নাই। স্যার আমাদের দেননি কি? আমি তো এটা 6 এর কবিতা। কারণ 6 এর পোলাপান এখনো ঠিকঠাক মতো নাক ঝাড়া শিখেনি। 6 এর পোলাপান এখনো ঠিকঠাক নাক ঝাড়া শিখেনি। কত সুন্দর কবিতা। এই থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানে ঘুরবি পারে। তাহলে ছোট বাচ্চারা কবিতা পছন্দ করে, ঠিক কিনা বলো?
বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কাল কি চলবে সোনার কাল কি আমরা কালকে কই কিন্তু না কাল কি হ্যাঁ তাহলে আমরা 6 এর জন্য কবিতা লিখছি সেই কবিতা সাইবা পড়ি হাসতে হাসতে কিছু ফাঁসি শুনে গেছে আবার কথা সত্য বলো কথা সত্য কথা তো কিন্তু ইউ এর উচ্চারণ যদি বলো ইউ হয় ইউ হয় আবার বলো কি বললাম কিন্তু বললে না তাহলে তারা এ বসে কথাটি সত্য এখন না আর বলার দরকার নাই বলো এখন এই জায়গা ইউ এর উচ্চারণ কি ইউনিভার্সিটি না ইউনিভার্সিটি হ্যাঁ তার মানে দেখো এইখানে ইউনিভার্সিটির ইউ কিন্তু নিজেই এখানে ইউ উচ্চারণ হয়েছে কি হয়নি বলো তাহলে বলো ইউ এর উচ্চারণ যদি জান্নাতি আমার সাথে বলাই তোমার কাম ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় সেই জায়গায় এ বসে এই কারণে পরীক্ষার হলে আজকের এই চিল্লানো মনে রাখি ইউনিভার্সিটির আগে ইউনিকের আগে তো বন্ধ করি এ দিয়ে আসবো ওকে তাহলে এখানেও নাম্বার পাবে এইবার আমব্রেলা লাগে কি বসে কেন ইউ এর উচ্চারণ ইউ হয় হয় নি আরেকটা মজার জিনিস দেখো প্লিজ অপূর্ব দাঁড়াও আমিন দাঁড়াও আরাফাত দাঁড়াও রহিমা এই তিনজনের মধ্যে না তুমি বসো এই তিনজনের মধ্যে যে পারবিলে তাক প্রথমে ধরবে তাহলে তোমারে এই এত দিনের জানার আলোকে বলে তিনজনের মধ্যে প্রথমে কে পারবিলে উত্তর দাও এই রহিমা অপূর্ব বলি যে টাকা আছে ওর বাইরে থেকে টাকা কত দিয়ে আনছে তোমার হিসাব আছে 8 মাসে মাত্র এই বৃষ্টি অপূর্ব বলি যে রহিমা টাকা আছে ড্যাব ড্যাব করে দিই বুঝছো তোমার একটু বোঝা লাগবে যে অপূর্বর বাইরে থেকে 8 মাসে 3 8টা 24,000 টাকা কিন্তু অল্প হটাইছে তাই অগুলি টাকায়ও না এরপরে ঘটনা হচ্ছে যে কস হ্যাঁ 24,000 কে 4 24 96,000 আনলেও আর বাদ বাকি 4,000 আমি দিয়ে 96,000 আর 4,000 1 লাখ হওয়ার পরেও অপূর্ব এই ভাবে আমার বলো কি বসে কি বসে এখানে থ্যাংক ইউ বাহ গুড লাইক দিলাম কিউব দিলাম আরাফাত কি বসে গুড লাইক দিলাম আমি কিন্তু কোনো কমেন্ট শেয়ার দিই খালি লাইক দিই তামিম গুড বসো থ্যাংক ইউ এখন বলো তো আমি কয়জনে দাঁড় করেছিলাম আমি যে তোমাদের একটা কথা কই যে আমি স্টুডেন্টের চোখ দেখি ভবিষ্যৎ করতে পারি আমি পারি না আমার আল্লাহ আমাকে এইটুকু ক্ষমতা দিয়েছে আলহামদুলিল্লাহ বলো হ্যাঁ এই বইগুলো আমি একা আনতে পারি না কয় খেপ দল লিখবি 3 খেপ আর তোমরা গেলে যেহেতু আল্লাহ আমার এই ক্ষমতাটা দিয়েছে আমার তো আলহামদুলিল্লাহ সারাক্ষণ পড়া উচিত কারণ আমি যদি সারাক্ষণ আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ খুশি হবি একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে কত দিন নাকি হয় আমি যদি সারাক্ষণ আলহামদুলিল্লাহ কই তাহলে তোমার পড়াবে কেনা তাহলে আমার তরফ থেকে তোমরা সবাই কাজ স্যারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাহলে আমি কিন্তু সত্যি চোখ দেখি ভবিষ্যৎ করতে পারি তাহলে আমি এতগুলো ছেলে মেয়ের মধ্যে কয়জনে দাঁড় করাইছি আল্লাহর রহমতে 3 জনের কেউ পারছে সঠিক উত্তর কথা এখন তো কমই নিজে হবে কি হবিলে আমরা অত্যন্ত গর্বের সাথে বলছি যে সঠিক হয়েছে এখন আরিফা কি হবি এখানে তাকাও এই সামনে ভালো লাগে আরিফা বলো কি হবে সময় কম এই দুটির মধ্যে যে কোনো একটা হবে দাও এখানে তাকাও
আচ্ছা, এখানে কি আছে? ভাওয়াল না কনসোনেন্ট? ভাওয়াল কয়টা? ভাওয়াল কয়টা? হায় হায়, এই 10টা। ওকে তো কি বলো তো বুঝছি। ভাওয়াল কয়টা? কি কি? তাহলে এই এইসি ভাওয়ালের ভিতরে না ভাওয়ালের বাইরে? তাহলে কি বসবি? এই সূত্র অনুযায়ী। আরিফা, সূত্র অনুযায়ী কি বসে? এ বসে। থ্যাংক ইউ। সূত্র অনুযায়ী কি বসে? সূত্র অনুযায়ী বলো। কিন্তু এই উত্তরটা ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। ওকে, সূত্র অনুযায়ী বসালে বলো কনসোনেন্টের আগে এ বসে। কথা সত্য। কিন্তু এরপরের লাইন কে বলতে পারবে? কিন্তু এই কনসোনেন্ট হলেও উচ্চারণ হয়েছে ভাওয়েলের মতো, সেই জন্য ভাওয়েলের আগে এন বসে সব সময়। তাহলে এইচ এর উচ্চারণ যে ভাওয়াল হয়েছে কি হয়েছে? অনেস্ট। রবিবার জন্য খালি লাইক দিল হবিলে আমি সবার হাতে একটা জোরে তালি শুনতে চাই। জোরে তালি। ভাইরে কিপটি রে, ভাইরে কিপটি বলতে দেখো ইংরেজি তালি দেখো। তালি জোরে হবে, জোরে জোর জোর দাও। তাহলে রবিবার উত্তরটা খুবই সুন্দর হয়েছে। এখন আমার সাথে সাথে বলো আমরা জানি কনসোনেন্টের আগে এ বসে। কথা শুন। কিন্তু ওই কনসোনেন্টের উচ্চারণ যদি তাহলে হতো আমরা যে বাংলায় আকার ওকার আছে না, ওগুলাই কিন্তু ইংরেজিতে ভয়েল। জানো কি? হ্যাঁ, বাংলায় কি ছিল? আ, বাংলায় ছিল অ, বাংলায় ছিল ই, বাংলায় ছিল ই, বাংলায় ছিল উ। এইগুলাই হলো ইংরেজিতে ভয়েল। কথা বুঝছাও? তাহলে অনেস্ট, অনেস্ট, তোমার সাথে বলতে হবে অনেস্ট। এই উচ্চারণটা কিসের মতো হয়েছে? এইসের মতো হয়েছে কি? হনেস্ট না অনেস্ট? যদি হনেস্ট হয় তাহলে এ হবে, আর হনেস্ট হয়েছে না অনেস্ট হয়েছে? তাহলে এখানে আর এ হবে না। অপূর্ব, আরাফাত, তামিম আরেকবার দাঁড়াই। বলো আমরা সবসময় মনোযোগ দিব, মনোযোগ দিব, মনোযোগ দিব। তিনবার ওয়াদা করব। আমরা আরের কথা মনোযোগ দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো। মনে থাকবে? এখন তোমরা অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। 2025 সাল ছিল। হ্যাঁ, শিখো না ভাই, এটা আমাদের 2025 সালে 2025 সালে এসএসসি ফাইনাল পরীক্ষায় ঢাকা বোর্ডে আমগুলা আগে ফাঁকা ছিল, আর এই বক্সের মধ্যে এন ছিল আর দা ছিল। যেহেতু আমরা নির্দিষ্ট নয়, তাহলে কি বসবি? একটু দেখবো বৃষ্টি। মানে বৃষ্টি যখন এসে শুনলো যে জ্বালালেই 5 মিনিট, জ্বালালেই, তাহলে আমি হাবিবা কি কম? ও বৃষ্টি করছে হাবিবা, মানে ডিস্টার্ব করলে ওই উদাহরণ দিয়ে বুঝাতে কয় মিনিট লাগে? তাহলে ওরা আসার আগে মোটামুটি 3-15 মিনিট। এখন হাবিবা কেন্দ্র করে যদি পরবর্তী হাবিবা পড়ার প্রতি মনোযোগী করার জন্য 5 মিনিট ধরে বকর বকর 5 মিনিট পড়া লাগলো না। কিন্তু তোমরা ফাঁকি দিয়ে কি করবে? তোমাদের হাতে আমি যে শীট দিছি, এই শীট হাতে পাওয়ার পরে যদি তুমি রেজাল্ট খারাপ করো, এই সামনে তো রেজাল্ট নয়, জীবনের রেজাল্ট। জীবনের রেজাল্ট যদি খারাপ হয়, যদি আমার মতো হয়, সব থাকার পরে আমি কিন্তু দাঁড়াতে পারি না। সকালে বলেছি যে 5 মিনিট যাবে, 10 মিনিট যাবে। আমাদের দেশের সাবেক প্রধান উপদেষ্টার নাম কি? না ডাক্তার,
তোমরা কি জানো ডক্টর ডাক্তার কাকে বলে? বলো ডাক্তারকে। ডাক্তার হলো যারা এমবিবিএস মানে ডাক্তার চিকিৎসা এক কথা। আর এই ডক্টর কিন্তু ডাক্তার নয়। এই যে 5 মিনিট 10 মিনিট যাবে। আমার 10 মিনিট শোনো। এটা একটা তথ্য, এটা জ্ঞান। এটা কি? বলো প্লিজ। বলো ডাক্তার আর ডক্টর দুইটা দুই জিনিস। যারা অনার্স এবং মাস্টার্স এটা তো আমার সাথে বলার কথা নয়। তোমার সাথে আমার সাথে বলার কথা হলো ওই যে কথা সত্য কিন্তু এগুলো না। বলো যারা অনার্স এবং মাস্টার্সে খুব ভালো রেজাল্ট করে তারপরে তারা এটা হওয়ার জন্য 5 বছর পরে 5 বছর পড়ার পরে এই নামের আগে এটা লিখতে পারে। ঠিক আছে? এখন কথা হলো যে এমএ পাস করলেই এই কোর্সে ভর্তি হওয়া যায় না। বোঝা গেছে কি? তোমার মধ্যে রেজাল্টে ভালো মন্দ হয় না? হ্যাঁ। এই অনার্সে 50 যদি থাকে, মাস্টার্সে থাকা লাগে 55। মানে এই দুইটির ভিতরে যে কোনো একটা 50, যে কোনো একটা 55 পাচ্ছে। তামিল দাঁড়াও। আমি এই কথা বলি তো। এটা জানতেও কম লাগে। তথ্যটা আমি তোমাকে বলতেছি একদম নির্দ্বিধায়। তো করতেছি কি কত পার্সেন্ট দেন ভাবে নবীদের কনফিডেন্ট হই। আমার তো এটার উপরে গবেষণা করা আছে। তাহলে অনার্সে মাস্টার্সে যদি একটা 50 থাকে আর একটা 55 থাকা লাগবে। একটা 55 থাকলে আরেকটা কি 50। এই নাম্বার থাকলে এই কোর্স করি 5 বছর পরে নামের পাশে এটা লেখা যায়। তাহলে ডক্টর ইউনূস কি ভালো ছাত্র না খারাপ ছাত্র? ভালো। ওই ছাত্র এমএ পাস বহু আছে। কয়জনের নামের আগে ডক্টর আছে? কারণ অনার্স পাস করতে কিন্তু নাম্বার কি? নাম্বার কম না, নাম্বার কম। আল্লাহর অশেষ রহমতে আমার কিন্তু এর চেয়ে বেশি নাম্বার আছে। বুঝলি? আমি ইচ্ছা করলে এই কোর্সটা করি আমার নামের আগে আমি এইটা লিখতে পারি, যেটা অপূর্বর আব্বা পারবি না, মাইন্ড করা যাবে না। কিন্তু আমার টাকা নাই তাই আমি এই কোর্স করতে, কিন্তু আল্লাহর রহমতে কিন্তু আমার নাম্বার এর চেয়েও বেশি আছে, যেটা আমার বন্ধুরে নাই। কে আসলে লাগবে কথা। আমার মাথা থাকা সত্ত্বেও, আমার যোগ্যতা থাকা সত্ত্বেও এখন আমার এই 5 বছর কি পড়ার মতো আর টাকা পয়সা আছে আমার? তবে হ্যাঁ, যদি জীবনে আমি বাইরে থাকি, আমার যদি এই পরিবেশ যদি দূর করতে পারি, মানে জমিটা বিক্রি হলে আমি কিছু টাকা পয়সা মানুষকে দিয়ে আমার সময় নিয়ে আমি ফ্রি হবো। আর যদি আমি বাইরে যাই ভালো মতো পড়াতে পারি, তাহলে আমার যখন টাকা পয়সা হবে তখন আমি এই কোর্সটা করার ইচ্ছা আমার আছে। কারণ আমার একসাথে হাজার হাজার বন্ধু আছে যারা এই নাম্বার নাই, তারা এই ভর্তি হতে পারবি না। অথচ আমার সেই যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে, তারপর আমি ভর্তি হতে পারছি না। কোন কথাটা আসলো যে সব থাকার পরও কথা কয় না। যেমন ব্যাপার বাড়ি ঘরে কিন্তু চাইল আছে, আলু আছে, পুকুরের মাছ আছে, কিন্তু যখন খাওয়ার লাইনে ঘাটে শর্ট করে পুকুরের মাছ আর ঘরের আলু কোনো কামে লাগে? আমার হয়েছে তাই। আমার হলো পুকুরের পানির মধ্যে মাছ আর ঘরে আলু। লোক বেশি গেছে, মাছ তুইলি ঘরের আলু দিয়ে খাইতে কি দেওয়া যাবি? কারণ খাওয়া হয়ে গেছে আর এতটুক করে ঘাটে দিলে খাওয়ার গুলি কি সবাই এখন কি অনেক কবজে তোরা বস থাক। না মাছ তোলা লাগবে, ধোয়া লাগবে, এবার আলু সিদ্ধ হচ্ছে হবে কি? আমার হয়েছে তাই। আমার আলু আছে, মাছও আছে, কিন্তু সময় নাই। মানুষ কি তাই বৃষ্টি হাবিবা যদি আমার কথা মনোযোগ দেখ 5 মিনিট গেল, যদি হাবিবা যদি ফুল উপরে না ছিটালো তাহলে কি এই প্রসঙ্গে আসা লাগলো না? তাই আমাকে কিন্তু অনেকেই অনেক ভাবে চিনে। হ্যাঁ, কেউ কয় যে ইকবাল মাস্টার পেটের দায়ে বাইরে তোলাচ্ছে, কথা সত্য। হ্যাঁ, আমি কি তোমার দিয়ে আমার বাদ কাম করাই লিখছি? বরং আমি তোমার কামলা, ঠিক কিনা? আমি কি বলি, আমি তোমার মাইকাল, আমি তোমার ভাঙ দেওয়া, আমি তোমার বড় পালা, ঠিক কিনা? আমি তোমার পাপড়ালা, আমি তোমার ফ্রি গান শুনে নেবার, তুমি খালি একটু ভাঙ দিয়ে দিবে, আর আমি তোমার কি দিব?
বলো লোয়ার বিনিময়ে পাপড় লিনু গান আমি ফ্রি শুনবো ওই ভ্যানের টায়ার খরচ আমার মাইক খরচ আমার ব্যাটারি খরচ আমার রাতে চার্জ দিব সে কারেন্ট বিল কে দিবি তাহলে তুমি তো লোহার বিনিময়ে পাপড় খাইলে চাল তার আচার খাইলে গানটা তো তোমাকে ফ্রি শুনে দিল কি বই তো সব লেখা আছে বই কি কথা কয় তাহলে আজকে যে আমার এ এন আর ডি আমার শিখানি লাগবে আমি কিন্তু প্রস্তুত ছিলাম না আমি জানি তোমরা এটা জানি গেছো কারণ 6 এ 4 মাস হতে যাচ্ছে 6 এ ওঠার বয়স 3 মাস 4 দিন তাহলে যারা 6 এ উঠে গেছাও তারে পড়ার বয়স আজ স্কুলে কয় মাস 3 মাস 4 দিন আজও তোমরা এ এন আর ডি এর ব্যবহার শিখনি 7 এর কথা বাদই দিল 8 কোনই নেই তাহলে যারা 6 এ 3 মাস হয়ে গেছে 7 এ 1 বছর 3 মাস হয়ে গেছে 8 এ 2 বছর 3 মাস হয়ে গেছে তারে আজ আমার এ এন আর ডি এর ব্যবহার শিখানি লাগলো এই কারণে যে তোমাদের স্যার ঠিকই শিখাইছে তোমরা কি করছাও কথা বলে না কি তোমরা কি করছাও ভুলে গেছাও কেন ইকবাল খানের সেই বিখ্যাত ডায়লগ বলো ভুলে যাওয়াই মানুষের তাই আমরা ভুলে গেছি তাই আমার কথা মনোযোগ দিয়ে 10 মিনিট হয়েছে কি 10 মিনিট নাহলে এরকম আরো গল্প 10 মিনিট হয়েছে এখন ঢাকা বোর্ডের ভর্তি পরীক্ষা এসে আমব্রেলার আগে ফাঁকা ওটা কি দিবে অ্যাংলিং এর আগে আছে ফাঁকা কি হবে কেন ওর উচ্চারণ লাগি তো ডাইরেক্ট ভাওয়েল আছে বলো মানে কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তবে হলো এন কিন্তু এখানে তো ডাইরেক্ট আছে নাকি কথা কয় না তাহলে এখানে কি বলছি তাহলে এসএসসি 2025 প্লিজ এসএসসি ঢাকা বোর্ড 2025 এ দুইটা গ্যাপ আইছে দুইটা গ্যাপে এন লিখে দিলে কেল্লা ফতে মানে কি কাম শেষ নাকি বুঝা গেছে হিসাবটা আর সিনেমা আমরা কি করব শুনো দেন একবার অপূর্ব দাঁড়াও দেখো একবার এই গল্পের মধ্যে এই শব্দটা ছিল হ্যাঁ বেইট বলো এই লাইনের পরে 3 লাইন পরে এসে আবার এই শব্দটা আছে আছে এবং এই বেইটের আগে ফাঁকা আছে এখন কও তো এই বেইট তুমি ওই প্যাসেজ পড়ার সময় বসো আব্দুল্লাহ তাকাও এই প্যাসেজ পড়ার সময় একবার পাইছাও তাহলে এই শব্দটা তোমার কাছে প্রথম কিনা এখানে আর পড়ার পরে এখানে এসে দ্বিতীয়বার পাইছাও তাহলে এইবার এই শব্দটা তোমার কাছে এই জায়গাটা এসে সিনানো আছে না তাহলে এখানে দা দিতে হবে তাহলে 3টা গ্যাপ পূরণ হয়ে গেল 10টার মধ্যে 3টা গ্যাপ শুধু এটাই আইছে ঢাকা বোর্ড 2025 এসএসসি মাথায় কি ঢুকে তাহলে এ এন আর ডি কে অবহেলা করা যাবে না তাহলে এটা কি দিতে হবে খুব খুশি হইছে এটা কি হবে কেন তো এই বেইট এই প্যাসেজে আমার কাছে চেনা কারণ এই জায়গায় আসার আগে উপরের প্যাসেজে এই বেইট এর আগে একবার দেখেছিলাম পড়েছিলাম জেনেছিলাম শুনেছিলাম কি লেখা আব্দুল্লাহ এই নোট লেখা লাগছিল তো ওই তাই কি লিখছেন ওই তাই ভালো কথা শুনো আমার স্যারেরা যে বক্তব্য দেয় না ট্রেনিং এ আমি কিন্তু স্যারের মুখের দিক তাকাই থেকে আমার কিন্তু কলম চলে এবং একদিন আমি ধরা খাই গেছিল কিরকম ধরা ভালো ধরা খাওয়া মধ্যে কিন্তু ভালো মন্দ আছে 25 জন প্রশিক্ষণ নিচ্ছি ওপর থেকে বড় সারাই এসে বক্তব্য দিচ্ছে বুঝছো আমার স্যারের দিকে তাকা আছে একদম স্যারের দিকে আর আমার এই হাত মাঝে মধ্যে চলতেছে আর মাঝে মধ্যে চলতেছে এই জিনিসটা স্যার লক্ষ্য করছে আমি বুঝতেছি যে আমাকে ধরবি মানে আমাকে লেবুসি টপিক স্যার আমাকে দুইটি প্রশ্ন করি বলছে আমাকে লেব হচ্ছে যে এই দুইটা প্রশ্নের উত্তর দেন কারণ কি এক সামনে তো দাঁড়ায় না আমি দাঁড়াই আমিও দাঁড়াই তো আমাকে বলছে আপনি দাঁড়ান এখানে নাম লেখা কার্ড থাকে গেলে নাম লেখার কার্ড দেয় দাঁড়ান আমার বক্তব্য আপনি খালি শুনে নিনি
আমার বক্তব্য লিখেও লিখেছেন। সব না, কিছু কিছু জিনিস আমি কিন্তু লক্ষ্য করছি। আর বড় অফিসার হতে গেলে চোখ কান খোলা রাখা লাগে। আমার তো মাথার মধ্যে ম্যাগনেট বেশি আছে জন্য অফিসার হয়েছি, ঠিক কিনা বলো? আচ্ছা, আমি বললাম স্যার ধন্যবাদ, আমি যে আপনার বক্তব্য সারাংশ নোট ডাউন করছি স্যার, এটা আপনি বুঝতে পারেন। আপনি তো প্রথম থেকেই আমার কথা, গুরুত্বপূর্ণ কথাগুলি নোট ডাউন করছেন, আমি বুঝছি। আব্দুল্লাহ আমার ভালো লাগলো। হ্যাঁ আব্দুল্লাহ, দাঁড়াও, কি কি নোট ডাউন করছো বলো? দাঁড়ান মানে দাঁড়ান। না ভালো লাগছে ভাই, এটা এটা একটা গুড সাইন। ভালো, কি লেখছা বলো? হুম এ এর দা আর্টিকেল, হুম যে কোনো জিনিস নির্দিষ্ট, দা অনির্দিষ্ট, এ এর তারপরে কি দাও? জোরে জোরে হবে। ভাওয়াল পাচ্ছি। আমি কিন্তু লিখতে দিইনি, লিখতেছি আর মুছে দিচ্ছি। ওই যে নোটটা করছে আর মেধা আছে না নাই? আছে ওর সম্পর্কে আমি মন্তব্য করছি, করে যদি ভালো করবে, কিন্তু নিয়মিত আসে না। না, লিখতে হবে না, লিখতে হবে না, আমি নোট দিয়েই দিছি, তোমার কাছে আছেই দেখো নোট। আরো দেবো, আরো দেবো, আরো দেবো। হ্যাঁ স্যার, তাহলে আব্দুল্লাহ কিন্তু লেখা ভালো, প্লিজ আব্দুল্লাহ। লেখা ভালো। এই কথাগুলো আমি বলতেছি আর ওই লেখছে, এটা কিন্তু কম যোগ্যতা নয়। বোর্ডে লিখে দিলে দেখে দেখে তো সবাই লিখতে পারে, কিন্তু আমার রানিং বক্তব্য শুনে নোট করা কিন্তু সহজ কথা নয়। আমি কিন্তু প্রথম আসার পরেই বলছি ভাইয়া তোমার হাতে, ওর বাবাকে আমি কইছি, আর বড় ভাইকে আমি কইছি যে ওর লেখা ভালো। আসলে আমি খুব আশা ছিলাম, যে আশা করেছিলাম যে ভালো করবে, কিন্তু আসে না। হ্যাঁ, নিয়মিত আসলে ভালো করবে। আর আমার এই যে এতগুলো ছেলে মেয়ের মধ্যে যদি 5-10টা ছেলে মেয়েও যদি ভালো রেজাল্ট করে, তোমার তো লাভ আছেই, আমারও লাভ আছে। কারণ আমার জীবনের আর মনে করো যে আমার জীবনে দাঁড়ানোর জায়গা নাই। আমার দ্বারা যদি তোমরা একটু ভালো রেজাল্ট করো, তোমার নামের পাশে আমার নামটা অটোমেটিক চলে আসে। হ্যাঁ, জি স্যার। ঠিক কিনা? এক। তাই নিয়মিত আসতে হবে। তাহলে আমরা এ এন আর দা কোথায় বসে আরেকবার মনে করবো, বলো দা কোথায় বসে? কোনো নির্দিষ্ট জায়গা লাগে। নির্দিষ্ট জায়গা। আর অনির্দিষ্ট হলে কি বসে? এ বা এ বা এন বসে। তুইও বাড়ি করছো? অনির্দিষ্ট হলে এ বা বসো, বলো বসো। এখন কোথায় যেন এন বসে? ভাওয়েলের আগে, কনসোনেন্টের আগে, কিন্তু যদি কোনো ভাওয়েলের উচ্চারণ মানে ইউ এর উচ্চারণ ইউ হয়, তাহলে এ বসে। আবার কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি উচ্চারণ ভাওয়েলের উচ্চারণ মানে ধোমাস করে পড়ে গেল না। দেখো অনেক ইউজুয়ালি তো ইয়া না, ইউজুয়ালি তো নিজে। প্লিজ 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 প্লিজ, এখন কথা না জাকিয়াকে ধন্যবাদ। ও যে ইউজুয়ালি বলেছে তাই না? ইউজুয়ালি কি নাউন? এখন বলো আর্টিকেল কোথায় কোথায় বসে? বলো নাউনের আগে আর্টিকেল বসে, বলো বলো। নাউনের আগে অপূর্ব, ওই শীতটার খরচ 5 টাকা। তুমি তো কোনাটা দিবার দিচ্ছাও না, ওই কোনাটা একটু পরে ভিজে যাবে, তারপরে কোনাটা কি হবে? খুশি যাবে। ভিজা জিনিস কি হয়? তাহলে আর্টিকেল যেখানে সেখানে বসে ইউজুয়ালি তো নাউন না, ইউজুয়ালি মানে কি লেখা আছে? হ্যাঁ বলো আর্টিকেল বসে নাউনের আগে। ওকে, তাহলে ইউজুয়ালি কি নাউন? প্রশ্ন করবে, প্রশ্ন করলে আমি তাকে লাইক করি না। অনেক স্যার আছে প্রশ্ন করলে রাগ করে, আমার যত খুশি প্রশ্ন করবে। এটা সুন্দর একটা প্রশ্ন করতে ওকে ধন্যবাদ। কারণ হলো প্লিজ বৃষ্টি, ইউজুয়ালি এর আগে উচ্চারণটা কি হয়েছে? ইউ। তাহলে জাকিয়ার প্রশ্ন ঠিক আছে, এখানে কি বসবি, কিন্তু ইউজুয়ালি তো নাউন নয়। তাহলে ইউজুয়ালির আগে কখনোই নাও আর্টিকেল বসার সুযোগ। এখন তোমার বইয়ে খুঁজি খুঁজি দেখা লাগবে যে কোন উচ্চারণটা ইউ থাকার পরে ইউ হয়েছে। যেমন আমি দুইটা বলে দিলাম, কি কি? ইউনিভার্সিটি। ইউ এর উচ্চারণ ইউ এর মতো, ইউনিভার্সিটি। আর কি? ইউনিক। মানে কি মাথার সমস্যা না মনে রাখতে পারো না?
বলো ইউনিক ইউনিক আর ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি এই দুইটা আমি দিলাম, তোমরা এরকম আরো খুঁজবে, কারণ আমি একা তো পারবো না। ওকে, এখন দেখো, এখন এক মিনিট কষ্ট করবো। জাকিয়া হাবিবা দাঁড়াও, জান্নাতি জাকিয়া দাঁড়াও। আমার কাছে যতক্ষণ ছেলে মেয়ে পড়তে আসে আমি ঠিক মাথা গুনে গুনে প্রিন্ট দিই। যেহেতু তোমরা আসো না তাই তোমাদের নামে আমি কোনো কাগজ প্রিন্ট দিই নাই। যেহেতু গতদিনও ফিরাই দিছি, আবার আজকে তোমরা যদি না আসতে তাহলে বুঝতাম যে আমার উপর তোমরা রাগ করছো। আমি কিন্তু বুঝি জন্য এখানে দাঁড়াইছি। আমি তোমাদের বুঝি জন্য আমি এখানে দাঁড়াইছি, ঠিক কিনা? ঠিক 10 বছর পরে তুমি যদি আমার মতো জীবনে ব্যর্থ হও তাহলে তুমি আবার চক নিয়ে দাঁড়াবে। তবে অন্য চাকরি পেলে মাস্টার কেউ হবে, তবে মাস্টার হওয়ার মধ্যে একটা তৃপ্তি আছে। এই চাকরি হওয়ার পরে আমার মনটা খারাপ ছিল। আমি ব্যাংকের চাকরির জন্য প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা ধরা খাইছি। এখানে 2 লাখ দিয়ে ওখানে 2 লাখ দিয়ে ধরা খাই। কিন্তু আমার স্কুলে চাকরি 15 বছরে আমি নিজে খুব ছোট ভাবতাম যে, কিন্তু এই 1 বছর 3 মাসে এখন মনে হচ্ছে যে শিক্ষকতাই হলো সবচেয়ে ভালো পেশা। কারণ হলো আমি যে 100 জন ছেলে মেয়েকে এখানে বসাইছি না একদিন হলেও, আমার কাছে কিন্তু 100 জন পার হয়ে গেছে এখানে বসা ছেলে মেয়ে। সে একদিন করুক আর 2 দিন করুক, এই 100 জন ছেলের মধ্যে আমি যে বীজটা রোপণ করে দিছি, যদি একটা ছেলে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আমার জীবন সফল। আব্দুল্লাহ দাঁড়াও দাঁড়াও, দেরি করো কেন? এই আমার এইখানে এই মাটির মধ্যে 100 জন ছেলে মেয়ে বসছে, একটা ছেলে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, একজন, অনলি এক, আমার এই কষ্ট সফল। তাই আমি বললাম যে অন্য চাকরি হলে কেউ শিক্ষক হবে না, কিন্তু সেই আমি আবার বলতেছি, যদি তুমি শিক্ষক হয়েই যাও তাহলে তোমার এলাকার ছেলে মেয়ের ভিতরে তুমি আমার কাছ থেকে যে ধানের বীজটা নিয়ে গেলে না 1 বিঘে 26 মণ, হ্যাঁ বাইঞ্চারা 6 মণ, তোমার কি তাহলে ওই ধানের বীজ তুমি আবার 2-4 জনকে দিও, ছড়াই দাও। ওকে, তোমার কাছে যে শীটটা দিছি এই শীটের প্রত্যেকটা পাতার শিরোনামে লেখা আছে যে আমি গ্রামের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের ইংরেজি শিখাই যাতে তারা ভবিষ্যতে এই লাইনটা শুরুতে লেখা। আজ পর্যন্ত জীবনে বহু নোট করেছ, বহু হ্যান্ড নোট করেছ, বহু গাইড করেছ, কোনো গাইডে লেখা আছে এই গাইড করলে তুমি বিশেষ কেন হতে পারবে। আমি এমন একটা হ্যান্ড নোট তৈরি করেছি যার শিরোনামে লেখা আছে যে এই শীট করলে তুমি বিশেষ কেন হতে পারবে। আমি লিখছি যে এখানে লেখা আছে যে গ্রামের, বলো ইংরেজিতে পিছিয়ে থাকা দুর্বল স্টুডেন্টদের ইংরেজি পড়ানোর জন্য শ্রম দিই। এটা যখন পড়ি তখন আমি বিনিময় নিতাম, তখন আমি স্বেচ্ছাশ্রমে ইংরেজি শেখানো হয়। এখানে লেখা আছে যে গ্রামের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের ইংরেজি পড়ানো হয় এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে বা স্বেচ্ছাশ্রম। স্বেচ্ছাশ্রম মানে কি? কাম করে দেবো কিছু নেবো না। এই লাইনটা লেখা আছে যখন এইটা 25 সালে প্রতিষ্ঠা হয়। এখন 26 সালে আসি তোমরা দাও আমি দিই নাকি আমারও পেটে ক্ষুধা। তাহলে এই শিরোনাম আমি আর চেঞ্জ করিনি, সমস্যা নেই। এখন কথা হলো যে একজন ছেলে মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাহলে আমার কষ্ট কি? আর একবার যদি সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় তুমি তখন চিন্তা করবি যে ভাইয়ের প্রত্যাশী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে তোমার বিশেষ হওয়ার জন্য তোমার পড়া লাগবে, তুমি নিজে করবে। কারণ তুমি যে রুমে থাকবে ওই রুমের সামনে ওই রুমের বড় ভাই টেবিলে একটা বিশেষ বই যেটি যা চা খাবে দেখতে ভাই ভাই ফোনে কথা বলছে, ভাই আমার তো 3 মাস পর বিশেষ পরীক্ষা, মানে বড় ভাই। তখন এই সাইডের পরিবেশে তুমি কি যেখানে আগুন তার আশপাশে গেলে হিট লাগে না লাগে না? বিশ্ববিদ্যালয়ে গেলে দেখতেছে খালি বিশেষ এর বই পড়তে হয় না বোনেরা। তোমার পড়া লাগবে, তোমাকে পড়া লাগবে যে পড়ো না। আমার তো খাই মিষ্টিতে আমার বিশ্ববিদ্যালয় বন্ধ করে ফেলাই দিয়েছে, খালি পানি আর পানি। মিষ্টির কি এই ভাই একদিন গল্প করছিল যে আমার ইন্টারের রেজাল্ট খুব খারাপ, আমার তো জিডিএ পিলা ভাই যদি বিশেষ করতে পারবো না
ধান কিন্তু ভিজাইছে সিদ্ধ করে শুকায় আবার ধান বানে। আর অটো রাইস বলে কাঁচা ধান দেয় চাল হয়ে বাড়ায়। কোন করা আছে কটোয়ারি তেল পার হয়ে যায় হাজি রাইস। জমির থেকে কাঁচা ধান নিয়ে যায় দিচ্ছে। আর কি লে ভাই চাইল দিয়ে চাইল কি না তোমার মাইতে পারে রাইন দিতে খাগা যত চাইল সবাই অটো রাইস। হ্যাঁ বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা তুমি কাঁচা ধান দিবে একটু পরে কি দিবে সিদ্ধ করাও লাগবিলে পা ধোয়াও লাগবিলে বইতে ঘামাও লাগবিলে। সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেই তোমাদের আমি এর আগে তো বহু জায়গায় পড়িতাম। কোনোদিন কইছে যে বিশ্ববিদ্যালয়ে পড়া লাগবে তাই অন্য মাস্টার সাথে আমার তুলনা করা যাবে এইবার হামজা জাকি তোমরা কি আসবে কারণ এদেরকে কয়টা করে পেজ দিছি না এখন একটা কয়টা আছে তাহলে এই চারটা আটটা পেজ ওরা পায় কিনা পায় কিনা এই আটটা পেজ কিনতে গেলে আমার খরচ হল কিনা খরচ আমার লাগবে না কিন্তু ওটা আমি নষ্ট করবো না আমার তো আরো এর জন্য তো নতুন শীট বাইর করা লাগবে তাহলে তোমরা আসলে কাল শীট পাবে ক্লিয়ার। আমি যদি মনে করো মেলাত গেছি বাদাম খেয়েছি ঠুঙ্গাটা ফেলাই দিছি বাদাম খাওয়ার ঠুঙ্গা কি আনো আমার কাছে ঠুঙ্গাতে 6 সালে তার বাজার থেকে কি যেন আপেল না কি যেন কিনে নিয়ে গেছি দেখি ঠুঙ্গা ঠুঙ্গার গায়ের লেখাটা এতই চমৎকার বেশি না গেলে 6 সালে আমি ওই ঠুঙ্গাটা ফেলে দিই। ঠুঙ্গার নিচে তো আটা দেওয়া থাকে তাই না আটাটা সুন্দর করে এরাইছি এরাই রেখে দিছি এখনো আমার কাছে আছে সেই জিনিসটা দেখবে হ্যাঁ দেখো সেই জিনিসটা বাড়িতে স্কুলে আছে এক মিনিট বাইরে থাকলে দেখবি কিরা এই ম্যাডাম কে দেখাইছি যে ম্যাডাম এই দেখেন টেবিলে কাছে নিচে দিয়েছে এই ম্যাডাম আমাদের প্রত্যেককে টেবিলে কাজ দিতে কাছে নিচে তাহলে আমি যদি আপেলের ঠোঙা 6 সালে হাতে পাওয়ার পরে আজ 26 সাল 20 বছর ধরে আমার কাছে রাখতে পারি তাহলে সব ঠোঙাই কি ঠোঙালে সব ঠোঙাই খাওয়ার পরে ডাস্টবিনে যায় না। আমার এই শীত যদি তো বাদামে ঠোঙা মনে করো একদম মাস্টার দিচ্ছে না আমার বড় ভাই আছে কি কত শীত হ্যাঁ আব্দুল্লাহ দাঁড়াও আর্টিকেল মোট কয়টি দাঁড়াও আর্টিকেল মোট কয়টি জোরে তালি মারো জোরে তালি মারো আব্দুল্লাহ বসো ইমন আর্টিকেল মোট কয়টি 21 জোরে তালি মারো তামিম আর্টিকেল মোট কয়টি 20টি একজন ভুল বলুক সঠিক বলুক এইভাবে হাসা মানে অপমান করা আর এই জায়গা এমন একটা জায়গা যদি কেউ কাউকে অপমান করে তারা এখানে থাকা হয় না কথাই দেখো ওরা দুজনে দুষ্টি করলো তখন তো হাসলে না আমি তিনডি কইছা আর এমন ভাবে তুমি হাসলে অফটা জুতা মারলে তুমি অপূর্ব আর্টিকেল মোট কয়টি নাম ধরি প্রশ্ন করার পরে বসে থাকো গে থ্যাংক ইউ আরাফাত আর্টিকেল মোট কয়টি থ্যাংক ইউ আরিফা আর্টিকেল মোট কয়টি থ্যাংক ইউ আর্টিকেল কয়টা থ্যাংক ইউ জান্নাতি 21টি এখন ভাই আপনি আর্টিকেল মোট কয়টি আর্টিকেল মোট কয়টি সঠিক না ভুল পরে করছি ওয়েট আপ
কাজাকিয়া গুণা সব 21 25 30 আচ্ছা 20 টাকা রইল দুইজনই পাবেন তো ধরো দাও হ্যাঁ সবার শেষে আর দুজন এক ধরো এরা দুজন পারবি আমি কত অনুরোধ করলো কি বলতে কইলো আচ্ছা ধরলো 20টি কানে কানে কাকিয়া আর হাবিবা কানে কানে কো রহিমা কানে কানে কো হাবিবা কানে কানে কো হাবিবা বলো রহিমা কানে বলছে যা করো কি করতে বুকে বলতে লাগে আমার কানে মধ্যে সুসু করতে কইলো আমার কাছে তোমার পড়া হবে না রে না আমি বলি দিন শেষে আমার এত দুর্নাম হবে আজকে 1 ঘন্টা সময় যে জিনিস পড়াইছি 1 ঘন্টা সময় যে জিনিস পড়াইছিস বিদায় বেলা সেই জিনিস জিজ্ঞেস করার পরে যে উত্তর আমি পাইছি তাতে আমি তোমার পড়ানোর মতো মাস্টার হতে পারি দুটো বাসের টাকা কোন এর বাইরে আর কেউ কইছাও 5টি কে কইছাও দাঁড়াও 25টি কইছাও কয়জন তার আগে অমন প্রকারটা কইছিলে তুমি কয়টা কইছাও না না 21টা কইছি বাদ বাকি সবাই হলো না স্যার আমি 3 দিই আচ্ছা অবশ্য একবার 21টি একবার 5টি একবার 25টি আর 3টি কইছিল হলো রহিমা আমিও কইছি একবার 20টি গেছে তোমার আমি দাঁড়াও তোমাকে বল হ্যাঁ বসো এই চারজন দাঁড়াও আমি কি তোমাদের চারজন তামিম রহিমা হাবিবা জাকিয়া তামিম এই চারজনকে কি আমি আলাদা করে পড়াই না এদের চোখ ফাঁকি দিয়ে আমি কি তোমাদের আলাদা করে পড়াই তাহলে এরা পারলো তোমরা পারলে না কেন কথা বলতে পারবে না ব্যাখ্যা পরে শুনবো তাহলে 1 ঘন্টার সময় আমি তো ধরেই নিয়েছিলাম যে আমি আজকে অন্য জিনিস পড়াবো কিন্তু আর্টিকেল পড়ালাম তার মধ্যে 5 জন জ্বালাইলে 5 5 25 মিনিট আর এক হালকা তুলসী টেনিস বিনিময়ে 10টা পর্যন্ত গেলাম 25 আর 12 37 মিনিট হইতে হলো ওই ডিস্টার্বের কারণে আলোচনা আর বাদ বাকি কয়েক মিনিট হইতে 20 মিনিট হইতে হলো পড়া আর্টিকেল আর তারপরে রেজাল্ট কি আমরা আরো বেশি আরেকবার আব্দুল্লাহ তাহলে বলো আর্টিকেল মোট কয়টি কি কি এখন প্রত্যেকজন দাঁড়াও বসো সাবধান করে বলবে আমি দাঁড়াই আমি মোট 3টি আর্টিকেল মোট যথা এ
পয়সা আব্দুল্লাহ আমি এক মিনিট, আমি ডাকার পরে আশা না আশা নিয়ে কিন্তু আজকে এই বিষয়। তার মানে আমার কথা কি করতে হবে? আব্দুল্লাহ, না, 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 আমি যদি কাউকে ডাকি তাহলে আমার এই হুকুম কি? তাহলে এই সামান্য একটা জিনিস না আর মধ্যে পৌঁছাতে তো আপনি ডাকি আর আসো না, তাহলে তাও ব্যয় কিনা রহিমা আর ব্যয় করলে জীবনে কিছু করা যায়